মোমেন সাহেব আসে, খেয়াল করেন এখানে কোরআন বিশ্বাস আমরা যারা করি অবশ্যই তারাই এসেছি নাকি? আল্লাহ পাক বলেন, হে নবী আমি যাদের কিতাব দিয়েছি তারা এই কিতাব হক আদায় করে তেলাওয়াত করে, আর এরাই কিতাবে বিশ্বাসী। যেহেতু নুরুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদেরকে কোরআন শেখায়, আপনারা কোরআন শিখে অবশ্যই বিশ্বাস করেন এই কিতাব আল্লাহর। আল্লাহ তাআলা ওই প্রশ্নই দিয়েছেন, হে নবী আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে, আর এরাই কোরআনে বিশ্বাসী। এখন হক আদায় করে তেলাওয়াতের অর্থ কি? এক নম্বরে কোরআন যারা পড়বে তারা যেন শুদ্ধ করে পড়ে, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। কোরআন শুদ্ধ করে স্পষ্ট ভাবে সহি ভাবে পড়া লাগবে, নির্দেশকার। ইকরা শব্দের প্রথম অর্থ হচ্ছে সহি, শুদ্ধ করে পড়া, থেমে থেমে পড়া, স্পষ্ট ভাবে পড়া। অথচ বাংলাদেশের জরিপ আমরা জানুয়ারি মাসে পাই। এই দেশে আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য হিসাবে জানি 100 জনের 95 জন কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। এই রিপোর্ট খুব ভালো নাকি? ভালো রিপোর্ট। ইকরা শব্দের প্রথম অর্থ আমরা হারিয়ে ফেলেছি, পেলাম না। দ্বিতীয় অর্থ কি? পড়লে হবে না, ওটা বুঝতে হবে আপনাকে। আমি ছোটবেলায় যখন বিশেষ করে 9, 8-এ পড়তাম, ওই সময় একটা বাচ্চাদেরকে পড়িয়েছি, এই 5 বছর 6 বছর বয়স। আমার কাছে পড়ছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমি বললাম এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে মুখস্থ করো। হঠাৎ করে আমার এই বাচ্চা বলছে, হুজুর এই যে আমাদের ময়াকার দয়কার র, আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন? কেন তো আমি জানি না। ওরা কি জবাব দেব? আপনি হাসেন, অথচ আমি চিন্তা করলাম মাত্র 6-7 বছর বয়স, এতটুকু বয়সে একটা লাইন পড়বে কবিতা, আর তারপরও একটা শব্দ লিখতে 4টা অক্ষর কেন লাগে? কেনর জবাব না নিয়ে ওর সামনের অক্ষর পড়বে না। ওটা কি কোরআন শরীফ? না। হাদিস? না। বলে না কেন? না। একটা কবিতা, একটা কবিতা পড়তে গিয়ে 7 বছরের বাচ্চা যদি এত চিন্তা ভাবনা করতে পারে, আমরা আমাদের মালিকের মুখের বাণী যখন পড়বো আমাদের ওভাবে বুঝে পড়ার দরকার আছে না নেই? আজ বাংলার 16 কোটি মুসলমানেরা যদি কোরআন পড়তো এইভাবে বাচ্চার মতো বুঝে বুঝে, অন্তত এই দেশে শিরিক বেদাত কেউ করে টিকে থাকতে পারতো না। আমরা কোরআন 1 নম্বরে পড়ি না, 2 নম্বরে বুঝি না, এই জন্য শিরিক বেদাত এই দেশে বেশি। মক্কা মদিনায় আমি 45 দিন ছিলাম, অন্য গুনাহ সেখানে আছে, কিন্তু শিরিক আর বেদাত প্রকাশ্যে নেই। আমি বহু জায়গায় গেছি, পুরো আরব জাহানে আমাদের বাংলাদেশের মতো 14টা দেশ জোড়া দিলে যত বড় হবে ওই দেশ একাই অত বড়। এই 14টা দেশ জোড়া দিলে যত বড় হবে সৌদি আরব একাই অত বড়। প্রতিটি স্টেটে আমি ঘুরে ঘুরে যা দেখেছি, হ্যাঁ ওই দেশে 100% ইসলাম নেই, 70% আছে। 100% ইসলাম নেই, 70% আছে। কিন্তু শিরিক বেদাত নেই প্রকাশ্যে। ওই দেশের যারা আসল বাসিন্দা ওরা প্রকাশ্যে শিরিক বেদাত করে না। কিছু মানুষ যদি করেও থাকে ওগুলো ভারতের, পাকিস্তানের আর বাংলাদেশের। এরা যেরকম ইসলাম মানে বিশেষ করে আবেগ দিয়ে মানে, আন্দাজে যেখানে সেখানে চুমা দিচ্ছে। কাবা শরীফে চুমা দেওয়ার কথা হাজরে আসওয়াদ পাথরে, ও চুমা দিচ্ছে কাবা আন্দাজে দেওয়ালে। আবেগে। আর যদি কোন জায়গায় কোন পাথর পড়ে থাকে যে অনেকে দেখি চুমা খায়, কি চুমা খাচ্ছেন? নবীজি হেঁটে গেছে এই জন্য চুমা খাওয়া জায়গা। চিন্তা ভাবনা করলাম কেন এই দেশে প্রকাশ্যে শিরিক আর বেদাত হচ্ছে না। হঠাৎ তাকিয়ে দেখি আসরের নামাজের সময় মসজিদে নববীতে
বাচ্চা ছেলেরা ওর মায়ের সাথে, বোনের সাথে, ভাবির সাথে নামাজ পড়তে এসেছে। ভাবিরা, মায়েরা, বোনেরা মহিলা প্যান্ডেলের ভেতরে নামাজ আদায় করে, মহিলাদের যে জায়গাগুলো, আর ওরা ওই মসজিদে নববীর বারান্দায় খেলা করছে। একে অন্যকে যখন ধরতে যায় তখন বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করলাম, দেখে একটু কান পেতে শুনি তো, আমাদের দেশের ছেলে মেয়েরা যদি একে অন্যকে ধরার চেষ্টা করে তখন গালি দেয়। গালি দেন, গালি তো আর বলতে পারলাম না, তাই কান খাড়া করে দেখি ওরা গালি দেয় না। ধর ধর শুয়ে দিলাম, তাও বলে না আরবিতে, ওরা আরবিতে বলছে। যখনই ধরতে যায় বলে সুবহানাল্লাহ। এই শিক্ষাটা পেয়েছে ওর মার কাছে, বোনের কাছে, ভাবির কাছে। কথা বলে না কেন? আর আমাদের মায়েরা, বোনেরা, ভাবিরা সুবহানাল্লাহ শেখায়, আলহামদুলিল্লাহ শেখায়। যেটা শেখায় ওটা বলতে পারলাম না। ওদের জন্মের পরে কোরআন শরীফ হাতে তুলে দেয়নি, এইটা পড়। এটা পড়ার পরে শুধু পড়বি না, বুঝবি। আর বোঝার পরে যতটুকু জ্ঞান পাবি, এই জ্ঞানের উপরে তোর জীবনটা তুই সাজাবি। শুধু সাজিয়েই শেষ করে দিবি না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে দিবি। এই